ইউনিয়ন শ্রমিক দল কর্তৃক আয়োজিত লিফলেট বিতরণ অনুষ্ঠান এবং লিফলেট বিতরণ শেষে মুড়ির আটটার অনুষ্ঠানে আজকের উপস্থিত আছেন ভারলং আমিরাবাড়ি ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক আমার শ্রদ্ধাবাদন মুরব্বী খালেদ ফরাজি সাহেব এবং যুগ্ম আহ্বায়ক বিন্দু আমার রাজনৈতিক গুরু আমার রাজনীতিক শুরুতে যিনি যার হাত ধরে রাজনীতি করে আসছি আজকে আমি শ্রমিকদের সভাপতি হয়েছি সে হচ্ছে আমার আপনাদের এলাকার সন্তান শাহজাহান ভাই। মঞ্চে উপস্থিত আছেন কাজল ভাই এবং বিএনপি সহ 9 ওয়ার্ডের শ্রমিকদের নেতৃবৃন্দ সকলকে জানাই ভারলং আমিরাবাড়ি ইউনিয়নের শ্রমিকদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আপনাদের এখানে পরিচয় করে দিচ্ছি আমি আমাদের শ্রমিকদের নেতৃবৃন্দ কিছু আসছে তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। এখানে উপস্থিত আছেন 1 নং ওয়ার্ডের সময় সভাপতি আব্দুল সাত্তার ভাই। 2 নং ওয়ার্ডের সভাপতি সাহেব আসছিল, তার বিশেষ জরুরি কারণে চলে গেছে। 4 নং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক আলামিন। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত আছেন 9 নং ওয়ার্ডের সভাপতি আবুল হোসেন। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন ত্রিশাল থানা শ্রমিকদের সম্মানী সদস্য জসিম ভাই। মঞ্চে উপস্থিত আছেন সুমন 8 নং ওয়ার্ড 9 নং ওয়ার্ড। মঞ্চে উপস্থিত আছেন 8 নং ওয়ার্ডের সভাপতি লিটন ভাই। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত আছেন শ্রমিক দলের 8 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিদ্দিক ভাই। উনি অসুস্থ। মঞ্চে উপস্থিত আছেন 2 নম্বরের সাধারণ সম্পাদক 9 নম্বরের সাধারণ সম্পাদক আনসারুল ভাই। মঞ্চে উপস্থিত সম্মানী সদস্য শহীদ ভাই। মঞ্চে উপস্থিত আছেন এই 7 নম্বরের সময় সভাপতি শাকিল। মঞ্চে উপস্থিত আছেন আমিরাবাড়ি ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক বিলাল হোসেন। মঞ্চে উপস্থিত আছেন আমিরাবাড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক সোহাগ। এবং আপনার সকলের মুড়ি দাওয়াত একটু করে শ্রমিকদের পক্ষ থেকে একটু করে মুড়ি হ্যাঁ যাবেন দাওয়াত সবাই। আলহামদুলিল্লাহ আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আজকে নির্বাচনী আলোচনা সভায় এখন বক্তব্য রাখবেন কাজল ভাই। আজকের এই আমিরাবাড়ি শ্রমিক দল সম্মানিত অতিথি জনাব আব্দুল খালেদ ফরাজি ভাই, উপস্থিত আছেন শাহজাহান ভাই, উপস্থিত আরও নেতৃবৃন্দ আর শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের বড় উদ্দেশ্য হলো নির্বাচন, বুঝছেন? নির্বাচন আমরা কীভাবে ভোট কালেক্ট করবো, কীভাবে ভোট আনবো, এটা হলো আমাদের মোট চিন্তাধারা। এখন থেকে মানে বাড়ি ঘরে যায় কীভাবে ভোট কালেকশন করানো, এইটা হলো মূল চিন্তা। আমরা ওইভাবেই কাজ করে যাব ভবিষ্যতে। সামনে 12 তারিখ আমরা সারাদিন যাতে ধানের শেষে ভোট দেবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাজল ভাই।